আজকে একটু মন খারাপ নিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ এই যে আমার বোন আর মামা মামি আজকেই বাড়ি চলে গেল। তাই জন্য একটু মনটা ভীষণই খারাপ লাগছে, কেননা গত পরশু এসেছিলো সন্ধ্যেবেলা, আর কালকের দিনটা আমাদের ঘুরতে গিয়ে সময় চলে গেল। আজকে দুপুর হতে না হতেই ওরা বাড়ি চলে গেল। তাই আর কি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর এটাও কিন্তু তোমাদের সাথে আমি একটা ঘুরতে যাওয়ার ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো, এটা কিন্তু আমার ডে 3 ব্লগ ভিডিও তোমাদের সাথে। সকালবেলা উঠে সকালের কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল কামারপুকুর যাওয়ার উদ্দেশ্যে। আর কামারপুকুরের নাম শুনলেই মাথায় আসে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। হ্যাঁ, আমরা কিন্তু ওটাই দেখতে যাচ্ছি। আর আমরা পরিবারের সবাই মিলে খুব আনন্দ করতে করতে কিন্তু চলে যাচ্ছি। আর এই দিনগুলোই তো রয়ে যাবে, তাই না? কম বেশি সবাই কিন্তু কামারপুকুরের এই শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে ঘুরে গেছি। আর এর কিছুটা দূরেই কিন্তু জয়রামবাটিতে রয়েছে মা সারদা দেবী। আর এই ডিসেম্বরের শেষে আর জানুয়ারির প্রথম দিকটায় কিন্তু খুব ভিড় হয় এখানে, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ঘুরতে আসে সবাই। আর এই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান ও সারদা দেবীর এই দুই জায়গাতেই কামারপুকুর আর জয়রামবাটিতেই কিন্তু টিকিট করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই যে আমরা একটু পরেই এবার পৌঁছে যাব। গাড়িটা আমাদের পার্কিংয়ে রেখে এই যে এখান দিয়ে এবার একটু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। কামারপুকুরে পৌঁছে গেছি। কামারপুকুরের ওখানে পার্কিংয়ের জায়গায় কিন্তু গাড়িগুলো রেখে দিয়ে হাঁটতে হয়। হাঁটা পথটা ওই মিনিট 2-3 মিনিটের মতো হবে, তারপরেই কিন্তু পৌঁছে যাব। এই দেখো শ্রী রামকৃষ্ণের মঠ এখানে। এরপর কিন্তু আর কোনো ক্যামেরা অ্যালাউ নেই। ইভেন এখানে তুমি কোনো পার্সোনাল ফোন করতেও পারবে না, এমনকি ক্যামেরাতে নিজের কোনো ছবিও তুলতে পারবে না। আর ওখানে তো কোনো জায়গার কোনো ছবি তোলাই যাবে না, কেননা আমার যেটা মনে হয় যে যদি আমরা এগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই, তাহলে অনেক মানুষই কী হবে, এখানে আর আসবে না, ফোনেই দেখে নেবে। হয়তো এটা কারণ না অন্য কারণ, আমার যেটা মনে হয় সেটাই। এখানে অনেকগুলো দোকান রয়েছে, বেশিরভাগ দেখছি এই ব্যাগ দোকানগুলো রয়েছে। বেশিরভাগই দাম ব্যাগের 100, 150, 50 এরকম। এছাড়াও দেখলাম মাটির শাঁখ রয়েছে, ওইদিকে একটা কাপড় দোকান রয়েছে। বেশিরভাগ মানুষ এখান থেকে দেখছি ব্যাগ কিনে নিয়েই যাচ্ছে 100 টাকা করে। এছাড়াও শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের ঠাকুরের মূর্তি, বাচ্চাদের খেলনা, এছাড়াও অন্যান্য রকমের যা যাবতীয় ঠাকুরের জিনিস পাওয়া যায় সেই সবই রয়েছে। আর এখানে দেখলাম দুটো মিষ্টির দোকান রয়েছে, যেখানে সাদা বোঁদে, ল্যাংচা এইসব পাওয়া যাচ্ছে। বেশিরভাগ মানুষ সাদা বোঁদে আর ল্যাংচা এগুলো কিনে নিয়ে যাচ্ছে। আমরাও কিনে নিয়েছিলাম, কিন্তু ল্যাংচাটাই খেতে বেশি ভালো লেগেছিল সাদা বোঁদের থেকেও। তারপর রয়েছে ওখানে একটা পুকুর ঘাট, ওইটাও আমরা একটু ঘুরতে চলে গেলাম। যেটা মেন সেটা তো বলাই হলো না, শ্রীরামকৃষ্ণের যেখানে শ্রীরামকৃষ্ণ বাস করতো, তার সেই মাটির ঘর আর তার দাদা যে মাটির ঘর বাড়িটাই বাস করতো, সেগুলো কিন্তু এখনও বেশ যত্ন সহকারে সেগুলোর কাঠামোগুলো রয়ে গেছে একই, কিন্তু এখন যত্ন করে কিন্তু সেগুলো এখনও রেখেছে। দেখলে কিন্তু ওখানটা বেশ ভালো লাগে। আর রয়েছে ওখানে একটা শ্রীরামকৃষ্ণের একটা বেশ বড় করে মূর্তি, যেটা পুজো করা হয়। পর আমরা মাখার দোকানে চলে এলাম, আর আমরা কিন্তু করভাঙা মাখা খেয়েছিলাম। এটা কিন্তু বেশ খেতে ভালো লাগছিল। খাওয়ার জন্য টিকিট 9টা থেকে কাটিয়ে রাখতে হয়। আমরা ওখানে যে আগে থেকেই টিকিটটা কাটিয়ে নিয়েছিলাম, তারপর 11:30 থেকে খাওয়া স্টার্ট করেছিল। আমরা প্রথম ব্যাচই খাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম সারদা দেবীর ওইখানে যাওয়ার জন্য, জয়রামবাটিতে। ওখানেও গাড়ি পার্কিং করে কিছুটা হেঁটে যেতে হয়েছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন 1:30 বাজে, আর 3টে থেকে আবার খোলার টাইম ছিল। দু জায়গাতেই 11টা পর্যন্ত খোলা থাকে সকালবেলা, আর 3টে থেকে আবার খোলা শুরু হয় বিকেলবেলা। এখানেও দেখছি ঠিক ওরকমই কামারপুকুরের মতো একই সব দোকান বসেছে। আর এই জিনিসটা বেশ দেখতে সুন্দর লাগছিলো, তাই আমি এটা একটু দেখছিলাম। ওইখানেও কামারপুকুরের মতনই সেম নিয়ম, ওখানেও কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা ঘুরে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার চ্যানেলটা, যারা এই নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, সুস্থ থাকো।